মাহফিলের যত টাকা তোলা হয় এগুলো নাকি আপনারা ভোগ করেন। নাউযুবিল্লাহি মিনাশ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আপনাদের মনে রাখতে হবে, ওই মাহফিলে যত টাকা তোলা হয় সমস্ত টাকা মাদ্রাসা, সব টাকা ওখান থেকে একটা পাই পয়সা আমাদের জন্য হালাল না, সব হারাম। এক পাই পয়সা, এক পাই পয়সা ওখান থেকে আমাদের জন্য সম্পূর্ণ কি কি সম্পূর্ণ হারাম, সব মাদ্রাসার টাকা। আর আপনারা ভাবছেন বস্তায় বস্তায় টাকা। জানেন ওই 2 টাকা নোট কয় টাকা হয় এক বস্তায়? হ্যাঁ, আপনারা যে মাঝে মাঝে মাহফিলের টাকা জানেন না, মনে হয় বিশাল রুমালের এক বিশাল বস্তা, গুণে দেখেন কয় হাজার, 920 টাকা। এই কথাটা বুঝাতে পারি না। আপনি কি জানেন চরমোনাই ময়দানে প্রতি বছর চরমোনাই মাদ্রাসায় কত খরচ হয় জানেন? একটা মাহফিল আঞ্জাম দিতে কত খরচ হয় আপনি জানেন? একটা মাহফিল উঠাইতে 2-3 কোটি টাকা খরচ হয়, শুধু একটা মাহফিল উঠাইতে 2-3 কোটি টাকা। মুরব্বীরা আপনারা বলেন তো, প্রতিদিন চরমোনাই 7 থেকে 8 হাজার মানুষের খানা পাক হয় প্রতিদিন। কত হাজার? 7 থেকে 8 হাজার মানুষের খানা পাক হয় প্রতিদিন। আমাকে বলেন তো, এই প্রতিদিন 7-8 হাজার মানুষের খানা খাওয়াইতে কয় টাকা লাগে? হ্যাঁ, চরমোনাই গেছেন ইদানিং? একটা বিল্ডিং দেখতেছেন কত বড় উঠতেছে, দেখছেন? এরকম উঠে উপরে উঠা যায় না, বিশাল লম্বা, কোটি কোটি টাকা খরচ। আপনি জানেন চরমোনাই জামের স্টাফ কতজন? 250 স্টাফ শুধু চরমোনাই জামে, 250। জানেন বিল আসে কত? প্রতি মাসে প্রায়, যারা জমি মাপে আমিন নিয়ে যাও, স্টাফ বিল আসে। যদি কোনো জায়গায় 1 ইঞ্চি জমিন আমরা ঠগাই, তাহলে তোমার পেপার পত্রিকা উঠাবার জন্য, ভিডিও কনফারেন্স করার জন্য, শুনেন তোমার প্রেস ক্লাবে চরমোনাই তোমাদের জন্য বিশাল কনফারেন্সের আয়োজনের জন্য যত টাকা লাগে সব আমি দেব। সমস্যা কি তোমার? সমস্যা কি? পেপার পত্রিকা উঠাবার জন্য যত পয়সার প্রয়োজন, তোমরা যতজন যাবা সবাইকে বিরিয়ানি খাওয়াবো ইনশাআল্লাহ। কি পারবো না আমি বিরিয়ানি খাওয়াইতে? হ্যাঁ, ওইটা আমার ব্রিক ফিলের আমার সাথী আছে, ও ব্রিক ফিলের মালিক, আমি ব্রিক ফিলের মালিক। কি পারবো না বিরিয়ানি খাওয়াইতে সবাই? সমস্যা কি? তোমার যাওয়ার খরচ, আসার খরচ, বিরিয়ানি ভরপুর, তোমার প্রেস কনফারেন্স করতে যত টাকা, যত সব আমি দেবো। সমস্যা কি তোমার? তুমি শুনতে যাও কেন? তুমি দেখে আসো। যদি কেউ মাল ঠগাইয়া খায়, হারাম খায়, তাহলে ওই ব্যক্তি যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ওই যার মাল হারাম খাইছে, ঠগাইছে, ওই ব্যক্তি মাফ করার আগ পর্যন্ত সে তো জান্নাতেই যেতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রশ্ন করছে যে, হুজুর, কোন ব্যক্তি যদি আল্লাহর রাহে শহীদ হয়ে যায়, তার কি গুনাহ সব মাফ? বলে হ্যাঁ, সব মাফ। তিনি বলছেন সব মাফ। যদি কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় সব। কিছুক্ষণ পরে বলতেছে, আমি যেন কি বললাম? বলছে, ইয়া নবী আল্লাহ, কেউ শহীদ হয়ে যায় সব মাফ। বলে এই মাত্র আমার কাছে জিব্রাইল আসছে, এই মাত্র আমার কাছে জিব্রাইল এসে বলছে, ইল্লা হাক্কুল ইবাদ, ইল্লা হাক্কুল ইবাদ, ইল্লা হাক্কুল ইবাদ। কেউ যদি কাউর হক মারিয়া খায়, ওই ব্যক্তি মাফ করার আগ পর্যন্ত যত ইবাদত করুক না কেন, সে জান্নাতে যেতে পারবে না, ওই পরিমাণ শাস্তি ভোগ না করা পর্যন্ত। তা আমি যদি পরে মালি খাই, তা নামাজ পড়বো কেন? রোজা রাখবো কেন? এই দাড়ি রাখবো কেন? যাই হোক, সব মিথ্যা কথা বলে। তুমি শুনবা না। যেই তোমার কাছে বলবে, যুবকরা একটা অনুরোধ, যেই তোমাকে বলবে, ভাই চলো, খরচ মাস সব আমার, কোন জায়গায় হক খাইছে, কোন জায়গায় টাকা খাইছে, কোন জায়গায় খাইছে, চলো আমরা দেখাই দেবো, সব পত্রিকা উঠিয়ে দেবো। এখন সমস্যা আছে? শুধু এইটা কথা বলো, দেখবো শয়তান তোমার থেকে ভাঙবে।
হক বাতিল ছিল, আছে, থাকবে, কথা ঠিক না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনরা আমার নবীর কোনো দোষ ত্রুটি খুঁজে পায় নাই, এরপর অহেতুক বদনাম শুরু করছে। কি বদনাম? উনি মাজনুন, পাগল, উনি লোভী, উনি অতন্ত্রবাদী, উনি জাদুকর, উনি মহিলা লিপসু, উনি ক্ষমতার পিপাসু, উনি অমুকের হক ঠকাইছে। এরকম কত মিথ্যা বানাওয়াট কথা বলছে যে আপনার হাদিস পড়লে কিছুটা অনুভব হয়